চলো আজকের এই ভিডিওটিতে দেখা যাক সিম্পল ইন্টারেস্টের একটি ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই টাইপের অঙ্ক মক টেস্টে আসছে খুব ফ্রিকোয়েন্টলি, তো এই টাইপের অঙ্ককে ছাড়া যাবে না। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলে দিই যে এই টাইপের অঙ্কের একটা ফ্রেম হয়। এই ফ্রেমটা হচ্ছে বিশেষ করে এরকম, প্রথম শুরুটা থাকে এইভাবে যে একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়া থাকে এবং এখানে রেট অফ ইন্টারেস্ট দুটো দেওয়া থাকে। একটা রেট অফ ইন্টারেস্টে বলে একটা, ধরা যাক একটা অ্যামাউন্ট দিয়েছে এবং এই অ্যামাউন্টের কিছু টাকা 7%, যেমন এখানে 7% দিয়ে, যেমন 40,000 টাকা দিয়ে দিয়েছে। তো একটা অ্যামাউন্ট দিয়ে 7% এবং 7% বিনিয়োগ করার পর যে টাকাটা থাকছে, যে টাকা পড়ে থাকছে সেটা আবার কিছু 6% বিনিয়োগ করছে। তাহলে এখান থেকে বিনিয়োগ করার পর টোটাল যে রেট অফ পার্সেন্ট আসছে, টোটাল যে ইন্টারেস্ট থাকছে সেই ইন্টারেস্টটা এখানে দিয়ে দিয়েছে 2550। তো আগে আমরা যদি ধরেই নিই যে 7% বিনিয়োগ করেছে, ধরে এই টাকা, তাহলে 7% যদি এ টাকা বিনিয়োগ করে তাহলে 6%-এ কত বিনিয়োগ করবে? 40,000 মাইনাস এ ইন্টু 6%। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশনটা সাজিয়ে নিই আগে। তো ধরে নিই 7%-এ সে কত বিনিয়োগ করবে? এ টাকা ধরে। তাহলে 7% যদি এ টাকা হয় তাহলে আমরা হিসেব কী হবে না, এ ইন্টু 7% প্লাস 40,000 মাইনাস এ ইন্টু 6% ইকুয়ালস টু 2550। ওকে, হলো, এটা কিন্তু 5। হ্যাঁ, আচ্ছা, এবার যদি ইকুয়েশনটা সাজাই তাহলে এখান থেকে কী আসবে? 7% প্লাস এখানে পার্সেন্টের সাথে 40,000 দুটো শূন্য কাটবে, তাহলে 400 ইন্টু 6, 424, 2400 আসবে। মাইনাস এর সাথে এর সাথে 6 গুণ করলে হচ্ছে -6A% ইকুয়াল, এদিকে অর্থাৎ 2550 আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? A% ইকুয়াল টু দাঁড়াচ্ছে 150, অতএব এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 15000। তাহলে এখানে শূন্যটা পার্সেন্ট এদিকে গেলে দুটো শূন্য আসবে, তাহলে এ হচ্ছে 15,000। তাহলে একে আমরা কোথায় ধরেছিলাম? 7%। তো 7%-এ এ টাকা বিনিয়োগ করেছিল, তাহলে এ টাকা মানে কত টাকা দাঁড়ালো? 15,000 টাকা। তাহলে 15,000 টাকা সে বিনিয়োগ করেছিল। এভাবে নর্মাল উপায়ে আমরা করতে পারি। এছাড়াও আমরা এটাকে আরও তাড়াতাড়ি অ্যালিগেশন উপায় করতে পারি। চলো দেখে নে যাক প্রসেসটা কীভাবে হয়। আচ্ছা, অ্যালিগেশনের ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু দুটো রেট অফ পার্সেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে কত? 7% আর একটা দিয়েছে 6%। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা ওভারঅল পার্সেন্ট এখানে নিয়ে আসতে হবে, দিয়ে এখানে বার করতে হবে অ্যামাউন্ট, দুটো অ্যামাউন্ট থাকবে এখানে, দিয়ে টোটাল অ্যামাউন্ট যেটা আসবে সেটা যেটা দেওয়া আছে এটা, তাহলে যে 40,000টা দিয়ে আসছে, তাহলে সেইভাবে আমরা বার করবো। ওকে, তো আমরা এটাকে আগে ফরম্যাটে নিয়ে আসি কীভাবে অ্যালিগেশনে করা হয়। তো অ্যালিগেশনে করতে গেলে আচ্ছা, এখানে ওভারঅল টোটাল ইন্টারেস্ট কত দিয়েছে? টোটাল ইন্টারেস্ট দিয়েছে 2,550 আর কততে দিয়েছে? 40,000-এ, তাই তো? তাহলে এখান থেকে আমরা ওভারঅল রেট বার করতে পারবো। তাহলে যদি 0 কাটে, এখানে 0 কাটে, এখানে 0 কাটলো, তাহলে এখানে 40 থাকছে, এদিকে 5×8 40, এখানে 51, তাহলে এখানে 51/8 থাকছে, তাহলে কত হচ্ছে? 51/8। চলো এটাকে অ্যালিগেশনের ওই ফরম্যাটে নিয়ে আসা যাক। তো এটাকে মুছে দিই। অ্যালিগেশনের ফরম্যাটে নিয়ে এলে কী আসবে? একটা হচ্ছে 7%, একটা হচ্ছে 6%, এদিকে হচ্ছে 51/8। তাহলে আমরা এটাই জানি যে উভয় দিকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে এটা একটা বিউটিফুল ফর্মে আসবে। তো এটাকে 8 দিয়ে গুণ করলাম, এইগুলোকে আমরা 8 দিয়ে গুণ করলাম, এগুলোকে আমরা 8 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে 6×8 48 পাচ্ছি, 48 এটা থেকে 6 এদিকে হবে, ভুল জায়গায় বসালাম, 7×8 56 হবে, 56, 6×8 48 হবে, এটা এদিকে আর এটা এদিকে, আর এদিকে 51 সাথে 8 গুণ করলে কত? 8 কেটে যাচ্ছে, তাহলে এদিকে থাকছে 51। তাহলে অ্যালিগেশনের ফর্মে যদি আমরা এদিকে বার করি তাহলে কি আসছে? এদিকে আসছে 5, এদিকে আসছে 3। তাহলে এই 3 আর 5, এই তিনটাকে একটু বড় করি যদি স্ক্রিনটা, তাহলে এই যে এখানে 3 আর 5 এই দুটো টোটাল কত? 8 ইউনিট।
8 ইউনিট সমান কত, 40,000 টাকা। তাহলে এগুলো অ্যামাউন্ট পেয়েছি কত টাকা, যত টাকা সে বিনিয়োগ করেছিল, এই টাকাটা 3 আর 3 5 আর 5 পার্ট যোগে 8 পার্ট, 8 পার্ট হচ্ছে 40,000 টাকা, তাই এক একটা পার্ট কত, 5,000 করে। তাহলে এখানে 7% হচ্ছে এটা, 7%-এ 7% হচ্ছে এইটা। তাহলে 3 পার্ট সমান কত হবে, 5,000 দিয়ে গুণ হবে জিনিসটা। তাহলে 3 পার্টকে যদি 5,000 দিয়ে গুণ করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে, 15,000 এই টাকাটা। তাহলে এটাও এভাবে পেলাম 15,000 টাকা। তাহলে এটা আরও শর্টকাট প্রসেস হলো।